Welcome back to English is my journey again, and today it is our day 9, and in this video we are going to learn how to make these types of sentence. So আজকে আমাদের হচ্ছে ডে 9 আর এতে শিখবো যে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে আমাদের দৈনন্দিন জীবনে বলতে হয়। সো যদি তোমরা সেন্টেন্সগুলোকে করতে পারো তাহলে তাদের কমেন্টের মধ্যে ভিডিওটাকে পজ করে লিখে দাও এবং তারপরে ভিডিওটাকে চেক করে নাও যে তুমি যেটা লিখেছো সেটা কি ঠিক। ওকে, সো আসা যাক। তোমার এটা করা উচিত। প্রথমে দেখো যে তোমার, তো আমরা লাগাবো ইউ। এবারে উচিত, উচিতের ইংলিশটা হচ্ছে শুড। সো ইউ শুড, তোমার উচিত। ইউ শুড, তোমার উচিত। কি উচিত না করা। করার ইংলিশটা আমরা আগে দেখেছিলাম আগের ভিডিওর মাধ্যমে, যেটা ছিল যে ডু। সো ইউ শুড ডু, তোমার উচিত। কি উচিত না করা। সো ইউ শুড ডু, কি করা উচিত না এটা। ইউ শুড ডু দিস, ইউ শুড ডু দিস। তোমার এটা, নেক্সট দেখো যে তোমার এটা খাওয়া উচিত। তো আমরা কি বলবো, তোমার আছে, সো সিম্পল আমরা ইউ লাগাবো। এবারে তোমার উচিত, প্রথমত এটুকুকে আমরা সেন্টেন্সের প্রথমে নেব। তো তোমার উচিতের ইংলিশটা কি না ইউ শুড। ইউ শুড, কি উচিত না খাওয়া উচিত। ইউ শুড ইট, কি খাওয়া উচিত না এটা। ইউ শুড ইট দিস। দিস মানে হচ্ছে এটা। ওকে, নেক্সট দেখা যাক যে তোমার সেখানে, তোমার সেখানে যাওয়া উচিত। তো আমরা কি বলবো, তোমার মানে ইউ। এখানে ভাবো না যে তোমার মানে ইউর হবে, এখানে তোমার বলতে ইউ, কারণ এখানে কার যাওয়ার কথা বলা হচ্ছে, তোমার যাওয়ার কথা বলা হচ্ছে। সো আমরা এটা বাংলার মাধুর্যে আমরা এটাকে তোমার বলে থাকি, বাট অ্যাকচুয়ালি এটা তুমি। ওকে, সো তোমার সেখানে যাওয়া উচিত। সো তোমার উচিত ইউ শুড। কি উচিত না যাওয়া, যাওয়ার ইংলিশটা কি না গো। ইউ শুড গো। এবারে কি আছে না সেখানে, সেখানের ইংলিশটা হচ্ছে দেয়ার। সো ইউ শুড গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। তোমার পড়া উচিত। সো তোমার ইউ, তারপরে উচিত। সো ইউ শুড, ইউ শুড, তোমার উচিত। কি উচিত না পড়া। সো বলতে পারো রিডও বলতে পারো, আবার বলতে পারো যে স্টাডি। ইউ শুড রিড বা ইউ শুড স্টাডি। তারপরে আমার, আচ্ছা এটা যদি আমরা আরও অন্যরকমভাবে বলতে পারতাম যে তার এটা করা উচিত, আমার এটা করা উচিত। সো বা আমার এটা পড়া উচিত, এরকমভাবে কিন্তু আরও বানাতে পারো। তারপর দেখো যে আমার এটা করা উচিত। সো আই শুড ডু দিস। আমার এটা করা উচিত, আই শুড ডু দিস। তারপরে যদি এটা বলা হতো যে তার এটা করা উচিত, তখন আমরা কি বলতাম যে আমারটা বাদ দিয়ে ধরো বললাম যে তার এটা করা উচিত। তার এটা করা উচিত বলতে আমরা কি বলবো না হি শুড ডু দিস। হি শুড ডু দিস, তার এটা করা উচিত। এরকমভাবে তুমি কিন্তু প্রচুর সেন্টেন্স বানাতে পারো। অ্যান্ড ইফ ইউ আর রিয়েলি সিরিয়াস টু স্পিক ইন ইংলিশ, দেন ইউ হ্যাভ টু মেক সেন্টেন্স ফ্রম ইয়ার সেলফ। যে তুমি সত্যি সিরিয়াস হয়ে থাকো টু স্পিক ইংলিশ, তাহলে এ ধরনের সেন্টেন্সগুলোকে নিজের থেকে যতগুলো পারবে তুমি করো। অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান টু রাইট, সো রাইট ইট। যতগুলো তুমি পারবে নিজের থেকে বানিয়ে ফেলো। অ্যান্ড জাস্ট ট্রাই টু রিড ইট অ্যাটলিস্ট 10 টাইমস। জাস্ট 10 বার এটাকে লাউডলি পড়ো। দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট দ্যাট হাউ মাচ ইউ আর ইমপ্রুভিং ইউর ইংলিশ। কতটা তুমি ইমপ্রুভ করছো, দ্যাটস ইউ উইল গেট ইট। অ্যান্ড এর পাশাপাশি কিন্তু আমাদের যে রিপিট আফটার মি সেশনটা হচ্ছে ওটাও জয়েন করো। প্রত্যেকগুলো ভিডিওকে দেখো। যে লেভেল 0 মানে সেটা দেখবো না তা নয়, কারণ স্পিকিংয়ের ক্ষেত্রে লেভেল 0 বলে এসব কিছু হয় না। তো ওটাতে একটা আলাদাভাবে ভিডিওগুলোকে বানানো হচ্ছে, ছোটো ছোটো জিনিসগুলোকে, সেগুলোকে কিন্তু প্র্যাকটিস করো। প্র্যাকটিসটাই মেন জিনিস এক্ষেত্রে। নলেজ ডাজেন্ট ম্যাটার টু স্পিক ইন ইংলিশ। নলেজটা স্পিকিংয়ের ক্ষেত্রে কোনো ভ্যারি করে না, শুধু প্র্যাকটিসটাই ভ্যারি করে। ওকে, সো তোমার আমার সাথে কথা বলা উচিত। সো তোমার বলতে ইউ। তোমার উচিত, দেখো তোমার উচিতকে আমরা আগে আনবো, তোমার উচিত। সো তোমার উচিত ইউ শুড। তোমার উচিত
তারপর কি হচ্ছে ঘটনাটা, যে কথা বলা, তোমার উচিত কথা বলা, ইউ শুড টক, তোমার কথা বলা উচিত। ইউ শুড টক কার সাথে, না আমার সাথে, ইউ শুড টক উইথ মি। ইউ শুড টক উইথ মি, তোমার আমার সাথে কথা বলা উচিত। তোমার গান গাওয়া উচিত, সো তোমার তোমার উচিত, ইউ শুড। গান গাওয়ার ইংলিশ কি, গান গাওয়ার ইংলিশটা হচ্ছে সিং, ইউ শুড সিং আ সং। বা তুমি এটাকে সিম্পল এতটুকুও বলতে পারো যে ইউ শুড সিং, এটুকু বললেও হবে, বিকজ সিং বলতে এটা বোঝায় যে গান গাওয়ার ব্যাপারে। ওকে, তাদের এখানে আসা উচিত, সো তাদের বলতে আমরা কি বলবো, না দে শুড, তাদের উচিত এখানে আসা, দে শুড কাম। কোথায় আসা উচিত, এখানে, এখানের ইংলিশটা কি, না হিয়ার, দে শুড কাম হিয়ার। আমরা এটাকে অধিকাংশই প্রনাউন্সিয়েশন করে থাকি যে হেয়ার, বাট ইটস নট হেয়ার, এটা হচ্ছে হেয়ার নয়, হেয়ার মানে চুল, ইটস হিয়ার, হিয়ার মানে হচ্ছে এখানে। সো ইউ শুড কাম হিয়ার, তোমার এখানে আসা উচিত। ওকে, এবারে ধরে নাও যে এটাকে আমরা প্রশ্ন যদি করতে চাই, আমরা কি করব, সেটা কি বেসিক্যালি জটিল জিনিস? দেখো, ধরে নাও বলছি যে তোমার কি এটা করা উচিত, সিম্পল বললাম, ধরে নাও যে তোমার কি এটা করা উচিত, তোমার কি এটা করা উচিত, প্রশ্ন করে ফেললাম। কি করতে হবে, বাংলাটা এতটা জটিল কিন্তু ইংলিশটা এতটা একদমই জটিল নয়, এটা একদমই সহজ। তখন আমরা কি করব, দেখো এক্সচেঞ্জ, এটা এদিকে এটা এদিকে, মানে শুডটা ইউর জায়গায় বসবে, ইউটা শুডের জায়গায় বসবে, তাহলে সেন্টেন্স কমপ্লিট। কীরকম হবে, যে তোমার কি এটা করা উচিত, শুড ইউ ডু দিস, তোমার কি এটা করা উচিত, শুডটা প্রথমে, তারপরে ইউটা হবে। তখন আমাদের হবে যে শুড ইউ ডু দিস, তোমার কি এটা করা উচিত। শুধু দেখলে একদম সিম্পল জিনিস, এটা এখানে আসছে আর এটা এখানে যাচ্ছে, মানে সিম্পল এইটুকু। আমাদের প্রশ্ন করতে গেলে এইটুকু আর কি জিনিস, আর কোনো চেঞ্জেস নেই, একদম সিম্পল জিনিস। তোমার কি এটা খাওয়া উচিত, তোমার কি এটা খাওয়া উচিত। কি বলবো আমরা, শুড ইউ ইট দিস, শুড ইউ ইট দিস, শুডটা প্রথমে বসবে, তখন আমরা বলবো যে শুড ইউ ইট দিস, তোমার কি এটা খাওয়া উচিত, শুড ইউ ইট দিস। তোমার সেখানে যাওয়া উচিত, তোমার কি সেখানে যাওয়া উচিত, তোমার কি সেখানে যাওয়া উচিত। কি বলবো আমরা, না শুড ইউ গো দেয়ার, জাস্ট ইউটাকে আমাদের শুডের পরে বসাতে হবে, শুড ইউ গো দেয়ার। এবার ধরে নাও যদি বলতাম আমরা যে তার কি সেখানে যাওয়া উচিত, তার কি সেখানে যাওয়া উচিত, তখন আমরা কি বলতাম, যে শুড হি গো দেয়ার, তখন আমরা বলতাম শুড হি গো দেয়ার। আমার কি সেখানে যাওয়া উচিত, শুড আই গো দেয়ার। আমার ভাইয়ের কি সেখানে যাওয়া উচিত, ধরে নাও বললাম যে আমার ভাইয়ের কি সেখানে যাওয়া উচিত, তখন আমরা কি বলতাম, যে শুড মাই ব্রাদার গো দেয়ার, শুড মাই ব্রাদার গো দেয়ার, আমার ভাইয়ের কি সেখানে যাওয়া উচিত, শুড মাই ব্রাদার গো দেয়ার। তারপরে আসা যাক, যে তোমার কি এটা পড়া উচিত, তোমার কি এটা পড়া উচিত, আচ্ছা সরি, তোমার কি পড়া উচিত, তখন আমরা কি বলবো, যে শুড ইউ রিড। শুধু দেখো শুডের পরে আমাদের ইউটা বসবে, শুড ইউ রিড, তোমার কি পড়া উচিত। তার কি পড়া উচিত, ধরুন বললাম যে তার কি পড়া উচিত, তখন আমরা কি বলবো, না শুড হি রিড, শুড হি রিড, তখন আমাদের বলতে হবে যে শুড হি রিড। দেখো এবারে যে সেন্টেন্সগুলো মুখে মুখেও বলছি, সেগুলো যদি পারো তো লিখে নাও, ভালো হবে সেক্ষেত্রেও। তারপর দেখো সমস্তগুলো লেখাটাও পসিবল হচ্ছে না, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের। তারপর আসা যাক, যে তোমার আমার সাথে কথা বলা উচিত, তোমার কি আমার সাথে কথা বলা উচিত,
প্রশ্ন করলাম যে তোমার কি আমার সাথে কথা বলা উচিত, তখন আমরা কি বলবো যে শুড ইউ টক উইথ মি, তখন আমরা শুধু ইউটাকে এই শুডের পরে বসালাম। গ্রামার জানার কোনো প্রয়োজন নেই, একদম সিম্পল জিনিস। তোমার কি আমার সাথে কথা বলা উচিত, তো আমরা কি বলবো না শুড ইউ টক উইথ মি। নেক্সট আসা যাক যে তোমার গান গাওয়া উচিত, ইউ শুড সিং আ সং। এবার যদি এটাকে আমরা বলতাম যে তোমার কি গান গাওয়া উচিত, তখন আমাদের বলতে হতো যে শুড ইউ সিং আ সং, শুড ইউ সিং আ সং। তাদের এখানে আসা উচিত, দে শুড কাম হিয়ার। তাদের কি এখানে আসা উচিত, তখন আমরা কি বলতাম যে শুড দে কাম হিয়ার, শুড দে কাম হিয়ার। তাদের কি এখানে আসা উচিত, শুড দে কাম হিয়ার। আমার ভাইয়ের কি এখানে আসা উচিত, শুড মাই ব্রাদার কাম হিয়ার। আমার ভাইয়ের আমার বন্ধুর কি এখানে আসা উচিত, শুড মাই ফ্রেন্ড কাম হিয়ার। আমার কি স্কুলে যাওয়া উচিত, কি বলবো আমরা, শুড আই গো টু স্কুল। হ্যাঁ, আমার স্কুলে যাওয়া উচিত, ইয়েস আই শুড গো টু স্কুল। যে সেন্টেন্সগুলো বানানো হলো এগুলোর থেকে নিজেও কিছু সেন্টেন্স বানাও, আর আমি কিছু টাস্ক আর কি এখানে দিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে, এগুলোকে করে পরে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা এটাকে কমেন্টের মধ্যে লিখে দাও। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে এবং ওখানে গ্রুপও রয়েছে, সেই গ্রুপটাও অ্যাড হয়ে যেতে পারো। তো লিঙ্কগুলো আর কি ইজিলি পেয়ে যাবে সেক্ষেত্রে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যদি ক্লাসগুলোকে নিয়মিত পেতে চাও। যদি নিয়মিত পেতে চাও ক্লাসগুলোকে, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে। ঠিক আছে, সো উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও। হ্যাভ আ গুড ডে।